কিন্তু বলতেই হবে স্যামসাং এর বুকের পাটা আছে না। অ্যাকচুয়ালি স্যামসাং খুব খারাপভাবে অপমান করলো অ্যাপেলকে। না, রিসেন্টলি অ্যাপেল স্যামসাং এর কাছে গেছিল এবং তারা তাদেরকে একটা অফার দিয়েছিল যে স্যামসাং যেন অ্যাপেলের আপকামিং আইফোন SE4 এর জন্য OLED ডিসপ্লেটা সাপ্লাই করে। স্যামসাং বলে দিল না, করবো না, রিফিউজ করে দিল। অ্যাপেল হালকা করে বেরিয়ে গেল। না, করবেই বা কেন? স্যামসাং যদি সেটা করে স্যামসাং এর লস না, অ্যাপেলের ডিসপ্লে আরো ভালো হয়ে যাবে, আরো ভালোভাবে বিক্রি হবে। যাই হোক, এগুলো ব্র্যান্ডের কথা, আমরা তাতে যাব না। তবে আমি আমার প্রফিটটা দেখব, আর আপনাদেরও প্রফিট। যদি ভালো লাগে কোথাও ভিডিও তাহলে লাইক করে দিন, আর ভালো না লাগলে অবশ্যই মন করে ডিসলাইক করবেন। আর আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। এইবার দেখুন স্যামসাং এর খেলা। স্যামসাং তাদের দুটি স্মার্টফোন আনছে, একটা M55, একটা M15। যাই হোক, M15 সম্পর্কে একটু পরে বলছি, এখন কথা বলবো স্যামসাং এর M55 সম্পর্কে। দেখুন, এই স্মার্টফোনটাই অ্যামোলেড ডিসপ্লে মানে সুপার অ্যামোলেড থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও থাকছে, স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট সেটাও থাকছে, 5000 mAh ব্যাটারি সেটাও থাকছে, আবার ডুয়াল স্পিকারও থাকছে, এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 One UI 6 এটা তো থাকবেই, সঙ্গে 4 বছরের আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে। নট অনলি দ্যাট, এই যে স্মার্টফোন ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং তাতে M55 সিরিজে 45 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। বক্সে থাকবে না, এটা একদম নিশ্চিত। যদিও দামটা বেরিয়ে এসছে, দাম এবার তুলনামূলক ভালোই রাখছে তারা। 8GB এবং 128GB তারা 27,000 টাকা করেছে, 8GB 256GB 30,000 টাকা করেছে, আর 12GB 256GB 32,999 টাকা করেছে। দেখুন, অফার তো অবশ্যই থাকবে, 2000 করে ডিসকাউন্ট, তাহলে কি হলো 24,000-এ আমরা বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাব। তো স্যামসাং এর M55 তুলনামূলক ভালো লাগছে, আপনারা কি বলছেন? তবে এই যে স্যামসাং এর আরেকটা স্মার্টফোন, ভাই কেউ যদি আপনাকে বলে 14,000-এ আমি সুপার অ্যামোলেড দিব, তাহলে কি বলবেন? স্যামসাং এটাই তো করছে। স্যামসাং আরো একটা ডিভাইস নিয়ে আসছে, আর সেটা হলো M সিরিজের M15 5G। বস, এর দাম তাগড়া রেখেছে স্যামসাং, কারণ 4GB 128GB তারা 13,499, 6GB 128GB 14,999। অবশ্যই এতেও অফার থাকবে, মানে মোটামুটি 12,000-এ আপনি পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনের ডাইমেনসিটি 6100 প্লাস থাকছে, 6.5 ইঞ্চেসের সুপার অ্যামোলেড 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারা দিচ্ছে। দেখুন, আমার মনে হচ্ছে এই ফোনটা অনেকের মন কাড়বে, আর এটা তো নিশ্চিত দুই বাংলা নাচবে M15 5G কে নিয়ে। আমরা এর আনবক্সিং অবশ্যই আনার চেষ্টা করব। এবার কথা হলো ভিভো কিন্তু লুকিয়ে চুরিয়ে একটা স্মার্টফোন আনছে, আর সেটা হলো V সিরিজের V40। তো ভিভো তাদের V40 SE নিয়ে আসছে 5G গ্লোবালি, এবং খুব তাড়াতাড়ি দুই বাংলায় আসবে। 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড 120 হার্টজ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 থাকছে, 50:8:2 এর ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং। বস, এইটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, আই নো আপনারাও জানেন 4 Gen 1 কতটা ভালো কতটা খারাপ, বাট অ্যাজ এ মিডিওকার। তবে এটার দাম যদি তারা 20,000-এর নিচে রাখে তাহলে তো বলবো সত্যিই ভালো। এবং আপনারা গেস করুন তো কত দাম হতে পারে। যাই হোক, এইবার স্যামসাং কিন্তু একটা ভালো কাজ করছে, আস্তে আস্তে তারা AI টেকনোলজি যে ফিচার্স গুলো সেগুলো প্রায় সব ফোনে প্রোভাইড করছে। না, অবশ্যই হার্ডওয়্যারকে সক্ষম হতে হবে। তো এখানে স্যামসাং এর পক্ষ থেকে রোলিং আউট আরম্ভ হয়ে গেছে One UI 6.1 উইথ AI ফিচার্স। স্যামসাং গ্যালাক্সি S23 যে সিরিজ সব কটাই পাওয়া যাবে, ট্যাব S9 সিরিজ পাওয়া যাবে, জেট ফ্লিপ 5 এবং জেট ফোল্ড 5, এই প্রত্যেকটা স্মার্টফোনে আমরা পেয়ে যাব One UI 6.1 এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিচার্স গুলো, এইটা কিন্তু দুর্দান্ত। আপকামিং ডেজে এ সিরিজও আসবে। আমরা এবার কথা বলে নেব OnePlus-এর 13। এই OnePlus 13 নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, এবং প্রথমে গ্লোবালি লঞ্চ হবে এবং চায়নাতেও লঞ্চ হবে। এবং এই যে স্মার্টফোনটা সেটা দেখতেও বেশ ভালো লাগছে। তবে এর ক্যামেরা সম্পর্কে ডিটেলিং চলে এসছে। OnePlus 13-এ থাকছে সনি লাইটা T808 সেন্সার, সঙ্গে সনি IMX 899 বা 989 মেন ক্যামেরাতে থাকবে। এবং এই ডিভাইসগুলো মানে তাদের যে OnePlus সিরিজ 13 সিরিজ
এটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন ফর দ্য ফার্স্ট টাইম হতে চলেছে। সঙ্গে থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, এটাও কিন্তু দুর্দান্ত ব্যাপার। আমার মনে হয়েছে কোথাও না কোথাও এই স্মার্টফোনটাও ক্যামেরা রাজা হবে। আমরা এবার কথা বলে নিই আরেকটি ডিভাইস সম্পর্কে, আর সেটা হলো আইকিউ খুব তাড়াতাড়ি তাদের নতুন একটা ডিভাইস আনতে চলেছে এবং সেটা হলো IQ Z9 টার্বো। প্রথমে এটা চায়নাতে লঞ্চ হবে বন্ধুরা, তারপর কিন্তু দুই বাংলায়। এবং এই স্মার্টফোনে 6.7 ইঞ্চেসের একটা 144 হার্টসের OLED প্যানেল থাকবে, আর সঙ্গে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 থাকবে। আর এখানটায় আমরা UFS 4.0 LPDDR5X পাবো, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। দ্যাটস এ গ্রেট চয়েস। আইকিউ ডেফিনেটলি ভালো কাজ করছে, এটা আপনারাও একমত হবে। এবং এই স্মার্টফোনটারও দাম 30,000 নিচে অবশ্যই তারা রাখবে, এইটুকুন আশা রাখছি। আমরা এবার কথা বলে নেব রিয়েলমির কথা। 12,000 রিয়েলমি আপনাকে সব পেজের দেশে নিয়ে যাবে। রিয়েলমি তাদের 12X, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন 2 এপ্রিল লঞ্চ হচ্ছে। এবং এই স্মার্টফোনটাই যেটা খুব ভালো লেগেছে, এই দামে ফর দ্য ফার্স্ট টাইম 45 ওয়াটের ফাস্ট চার্জিং তারা প্রোভাইড করছে। অবভিয়াসলি এখানটায় আমরা 120 হার্টসের একটা IPS প্যানেল পাবো, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং তাছাড়াও আরো অনেক ফিচার্স থাকবে। ব্যাটারি থাকছে 5000 mAh এর। এই স্মার্টফোনটার দাম 12,000 শোনা যাচ্ছে। তো দেখা যাক রিয়েলমি কত দাম এটা করে এই ফোনটার, আপনারা কি বলেন। আমরা এবার কথা বলে নেব রিয়েলমির আরেকটি আপকামিং গেমিং স্মার্টফোনের, GT সিরিজের GT Neo 6 AC, এবং তার হ্যান্ডস অন ইমেজ চলে এসছে, যেখানে আমরা 1.5K ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 এবং 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাব। এই স্মার্টফোনটাও 35,000 নিচে লঞ্চ হবে, এরকমটাই লিক্সটাররা বলছে, আমরাও বলছি। আমাদের শেষ আজকের নিউজ, OnePlus মার্কেট কাঁপাবে, মাথা নষ্ট করছে OnePlus তাদের Nord C4 ফার্স্ট অফ এপ্রিল তো লঞ্চ করছেই, এবং এই স্মার্টফোনটাই আমরা দারুণ প্রসেসর পাচ্ছি। অর্থাৎ এই স্মার্টফোনে ফর দ্য ফার্স্ট টাইম 7 Gen 3 ফ্রম কোয়ালকম স্ন্যাপড্রাগন পাচ্ছি, 50 মেগাপিক্সেলের সনি লাইটা 600 এই ক্যামেরাটা পাচ্ছি, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 8/128, 16 মেগাপিক্সেল সেলফি এবং 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং। বন্ধুরা এই স্মার্টফোনটার দামও বেরিয়ে এসছে প্রায় 26 থেকে 27,000। এটির দাম হবে বেস ভ্যারিয়েন্টের। ডেফিনেটলি এখানে অফার থাকবে 25,000-এ অবশ্যই আমরা পাবো। আই থিঙ্ক নাথিং ফোন 2A কে এটি কম্পিট করার ক্ষমতা অবশ্যই রাখে। আগামী দিনে আরো নতুন ভিডিও নিজেকে ইমপ্রুভ করে আপনাদের সামনে নিয়ে আসবো। শুধু আপনারা সাপোর্ট করুন। বিদায়।